পীরপঞ্জে বাবুদের থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কৃষ্ণের নিমন্ত্রণ, মেজবাবুর মেয়ের বিয়ে, মেজবাবুর ছেলের বিয়ে, মেজবাবুর নাতির বিয়ে, মেজবাবুর নাতনির বিয়ে, মেজবাবুর মেয়ের বিয়ে। যাওয়ার তো খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। বক্তাকে নগেন ডাক্তার, কুঞ্জবিহারী বাবু, জয়রাম মোক্তার, জলধর কবিরাজ। অপশন এ নগেন ডাক্তার। সন্ধ্যার পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন, দাবা, পাশা, লুডো, সাপসিড়ি। অপশন বি পাশা। একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। দাম কত? 2000 টাকা। নিমন্ত্রণ রক্ষা করে পীরপঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। জয়রাম মুখোপাধ্যায়, জয়রামনাথ, জয়রাম পাল। এখানে হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়। বুদ্ধ থেকে চৈতন্য পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন, তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হল সংস্কৃত ভাষায়, চলিত ভাষায়, সাধারণ লোকের ভাষায়, সাধু ভাষায়। সাধারণ লোকের ভাষায়। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ভাষা চলবে কলকাতার ভাষা, চট্টগ্রামের ভাষা, বিজজনের ভাষা, সুধীজনের ভাষা। এটা হবে কলকাতার ভাষা। যত রেল এবং গতাগতির সুবিধা হবে, তত দক্ষিণ পশ্চিমী ভেদ উঠে যাবে, পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে, উত্তর দক্ষিণ ভেদ উঠে যাবে, দেশ বিদেশে ভেদ উঠে যাবে, পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি হচ্ছে শ্রীজাত। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। ভ্যান গর্গের বিখ্যাত ছিলেন চিত্রশিল্পের জন্য, সঙ্গীত শিল্পের জন্য, কথা শিল্পের জন্য, নাট্যশিল্পের জন্য। এটা হবে চিত্রশিল্পের জন্য। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো কবচ কুণ্ডল ত্রুণীর, জাদু অশ্ব, মন্ত্রপুত অসি, বিশ্বাস ও ভালোবাসা, শিরস্থান ও অসি। বিশ্বাস ও ভালোবাসা। শানিত ইস্পাস খণ্ড অভঙ্গুর, যার নাম বিশ্বাস না, এটা হবে ভালোবাসা। জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে, উট, পুষ্পক, সপ্তডিঙা, পক্ষীরাজ। জাদু অশ্ব সিন্ধু জলে সাজে, সপ্তডিঙা। তারপরে পোটরাজ কে ছিলেন? দামা, আনন্দ, গায়ের মোড়ল ও দুর্পদ। পোটরাজ ছিলেন দামা। পোটরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দ চক্রবর্তী, সুনন্দ পাল, সুনন্দন কর্মকার, সুনন্দন ধারা, সুনন্দন চক্রবর্তী। সময়টা যখন সুবিধের না, তখন কি করতে হবে? নিশ্চুপ থাকতে হবে, নিদ্রায় যেতে হবে, সমঝে পার হতে হবে, আনন্দ করতে হবে। সমঝে পার হতে হবে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ ভাষা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা, সমকালীন গঠনরীতি নিয়ে আলোচনা করা, সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা, ভাষার অতীত নিয়ে আলোচনা করা। এটা হবে অপশন সি, সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা। কোন শব্দ বা বাক্য বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায়, তাদের বলে বিভাজ্য ধ্বনি। যখন দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণে ন্যূনতম পার্থক্য বর্তমান, তাকে বলে ন্যূনতম শব্দযোগ, পরিপূরক শব্দযোগ, জোড় কলম রূপ পদদ্বৈত। এটাকে বলে ন্যূনতম শব্দযোগ। বাক্যে সুরের ওঠা পড়াকে বলে ধ্বনি, গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি, শ্বাসাঘাত, সুরতরঙ্গ। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। শব্দার্থে দ্বিতীয় ভাগের নাম হচ্ছে নিদর্শন এবং প্রথম ভাগটির নাম হচ্ছে সাধারণ অর্থ। রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি উদাহরণ হলো সমার্থকতা, বিপরীতার্থকতা, শব্দার্থকতা, ব্যাপকার্থকতা। এটা হচ্ছে ব্যাপকার্থকতা। থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অমরকোষ, সমার্থ শব্দকোষ, রত্নাগার, অভিধান। এটা হবে রত্নাগার। পরশু শব্দের আদি অর্থ হচ্ছে আগামীকালের পরের দিন, গতকালের পরের দিন, আগামীকালের পরের দিন, আর কোনোটি নয়। এটি হচ্ছে অপশন সি, আগামীকালের পরের দিন। পাঁচালী ও
কথা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি করা গান হলো ঢপ কীর্তন, যার গানে কান্তগীতি নামে পরিচিত নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন। সর্বপ্রথম বাংলায় মুদ্রা অক্ষর খোদাই করেন উইলিয়াম কেলি, পঞ্চানন কর্মকার, জন টমাস মার্শম্যান, পঞ্চানন কর্মকার। ইংলিশ চ্যানেল বিজয়ী প্রথম বাঙালি মহিলা হলেন বুলা চৌধুরী, রেশমি সাহা, অনিতা ধর, আরতি সাহা। এটি হবে অপশন ডি, আরতি সাহা। প্রতি রবিবার ড্যাশ পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয় বৈঠকখানায় সমবেত হইয়া তাসপাশা খেলিয়া থাকেন। অপরাহ্ন বেলায় হীরেমতি সাজ পরানো ঘোড়ার ওপর কি বসালে ভালো দেখায়? পাদর বসালে কি ভালো দেখায়? আকাশে পুষ্পাকার সপ্তডিঙা সাধে সিন্ধু জলে। পীরপঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন। নগেন বাবু বলেন, যাবার তো খুব ইচ্ছে, কিন্তু অত দূর যাবা তো সোজা নয়। 3, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাসি এসে যাবে। এখন মুখুজ্জে মহাশয় পীরপঞ্জে বাবুদের থেকে বাড়ি আমার নিমন্ত্রণ পেয়েছি। বিকল্প সমূহ, এটি হবে 4, মুখুজ্জে মহাশয় পীরপঞ্জের বাবুদের বাড়ি থেকে আমার নিমন্ত্রণ পেয়েছি। তারপর হবে পীরপঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন। তারপর হবে নগেন বাবু বলিলেন, যাবার তো খুব ইচ্ছে, কিন্তু অত দূর যাবা তো সোজা নয়। এবং 3, আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে। এখন এটা হবে অপশন বি। তারপরে আছে, আমাদের ভাষা সংস্কৃত গদায় রসকরি চাল। এটা সত্য। যত রেল ও গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। সত্য। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়। এটা মিথ্যা। যখন মানুষ বেঁচে থাকে তখন মানুষ জ্যান্ত কথা কয়, তাহলে এটা কাটা। যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্পে সে সঙ্গীতে কোনো কাজের নয়। এটি সত্য। তাহলে অপশন হবে এ, সত্য সত্য মিথ্যা সত্য। ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায়। সত্য। বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে। এটা মিথ্যে। তোমার দৌড়ে রক্তের ছড়া দিই। এটি সত্য। শুনে হাত পা স্থির। এটি সত্য। তাহলে হচ্ছে দেখতে হবে সত্য মিথ্যা সত্য সত্য। এটা হবে অপশন ডি। তারপরে ভাষা সৃষ্টি প্রয়োগে এবং সংযোগে বিশেষ ভূমিকা নেয় মস্তিষ্কের বাম গোলার্ধ। তাহলে এটা হচ্ছে একেরটা হচ্ছে বি, তার মানে হচ্ছে বি অপশন। বাকিগুলো হচ্ছে বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ হলো স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। বাক্যে সুরের ওঠা পড়াকে বলা হয় সুর তরঙ্গ। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। পরে উই শ্যাল ওভারকাম এর বঙ্গীয়করণ হচ্ছে আমরা করব জয়। মানে একেরটা হচ্ছে সি, 1C দুটোতে আছে। তাহলে আমাদের পরেরটা দেখতে হবে। ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় বাউদিয়া। 2A।